আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাকাশে শোনা গেল ফেরেশতাদের জিকির। নাসা তাদের ম্যাগনেটোমিটার দিয়ে মেজার করলো সাউন্ড ওয়েভ ভাইব্রেশনস, যেটি কিনা ফেরেশতাদের জিকির ইঙ্গিত করছে। কেমন ছিল ফেরেশতাদের জিকির, যা কিনা সাত আসমানে তারা মহান আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ করে থাকেন। বিজ্ঞানীরা মহাশূন্যকে নিঃশব্দ বলে থাকে, কিন্তু নাসার একটি প্রতিবেদনে এবং একটি গবেষণায় এটি ধরা পড়ে যে মহাকাশ বা মহাশূন্য মোটেও নিঃশব্দ নয়, সেখানে প্রতিনিয়ত ভাইব্রেশন হচ্ছে। যেই সাউন্ড ওয়েভটি বর্তমানে নাসার রেকর্ডে ধরা পড়েছে। গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন। মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ইরশাদ করেছেন যে মহাশূন্যে ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার প্রশংসায় জিকির করছেন। তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসেন, তখন তাকে প্রথমে প্রশ্ন করা হয়, আপনি মহাকাশে বা মহাশূন্যে কি দেখেছেন বা কি শুনেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তা বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না। আকাশে প্রচন্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। আকাশে 4 আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই। সবখানি ফেরেশতারা সিজদায় আছেন এবং মহান আল্লাহ তাআলার জিকির করছেন। হাসান হাদিস বর্ণনা করেছেন ইবনে মাজাহ ও আত তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলে উল্লেখ করেন। বিজ্ঞানীদের গবেষণা মতে মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, সেখানে কোনো সাউন্ড বা ভাইব্রেশন উৎপন্ন হওয়া সম্ভব নয়। কিন্তু বর্তমানে নাসার একাধিক গবেষণা ক্ষেত্রে এটি প্রমাণিত হয়েছে যে আকাশে অগণিত ভাইব্রেশন হচ্ছে এবং সাউন্ড ওয়েভ ক্রিয়েট হচ্ছে। নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স এইসব ডকুমেন্টারিতে দেখানো হয়েছে যে কিভাবে মহাকাশ শব্দশূন্য নয়। এমনকি নাসার অত্যাধুনিক যন্ত্র এবং টেলিস্কোপের মাধ্যমে এই সাউন্ডগুলো রেকর্ডও করা হয়েছে। চলুন একবার শুনে আসি সেই শব্দ। গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণেই শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপুনির শব্দ হয়। নাসাও বর্তমানে বলছে শব্দ কাঁপুনির কারণে হয়। এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন, এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে। গ্রেগরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয়, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছেন যে ফেরেশতারা একসাথে মহান আল্লাহ তাআলার জিকির করছেন। সম্প্রতি নাসা এই তথ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে ভূপৃষ্ঠের পরিধি ক্রমে সংকুচিত হচ্ছে এবং মহাকাশের পরিধি ক্রমে বিস্তৃতি লাভ করছে। চাঞ্চল্যকর এই তথ্য অনেকেরই চোখ কপালে তুলেছিল,
কিন্তু আজ থেকে 1500 বছর আগে মরুভূমির বালুতে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে এই তথ্য সরবরাহ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা বলেন, আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তৃতি ঘটাই। সূরা জারিয়াত আয়াত 47। অন্য আয়াতে এরশাদ হয়েছে, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমে সংকুচিত করে আনছি, এরপরও কি তারা বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত 44। পবিত্র কোরআনে বেশ কিছু আয়াতের পাশাপাশি রাখলে বিষয়টি সহজে অনুধাবন করা সম্ভব হবে। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আমি সুদৃঢ় ছাদ রূপে আসমান সৃষ্টি করেছি আর আকাশের এপার ওপার সংযোগের জন্য রয়েছে দরজা। এরশাদ হয়েছে, যারা অহংকার বশত আমার নির্দেশনা বলে অস্বীকার করেছে তাদের জন্য আকাশের দরজা উন্মোচিত হবে না। আবার এসব দরজায় রয়েছে শক্ত পাহারার ব্যবস্থা। মহান আল্লাহ তাআলা যিনি মাত্র 2 দিনে মহাকাশে সপ্তস্তর নির্মাণের কাজ সমাপ্ত করেছেন, প্রতিটি স্তরের কার্যক্রম বিন্যস্ত করেছেন এবং পৃথিবীর আকাশ অসংখ্য আলোকবাতি দ্বারা সুসজ্জিত করেছেন এবং সুদৃঢ় নিরাপত্তা নিশ্চিত করেছেন। সূরা ফুসসিলাত আয়াত 12। প্রথমবারের মতো নাসা এ তথ্য সরবরাহ করেছিল যে মহাশূন্য খুব গভীর ধোঁয়াচ্ছন্ন। খুব সকালে সূর্যের রশ্মি ও রাতে তারার আলোতে যে বিচ্ছুরণ সৃষ্টি হয় তা মূলত এই ধোঁয়াশার কারণেই হয়। যেমন কুয়াশা ঘেরা পরিবেশে বাতির আলো ভিন্ন ধরনের রশ্মি বিচ্ছুরণ সৃষ্টি করে। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ভূপৃষ্ঠ নির্মাণের কাজ সমাধানের পর তিনি আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন, আর তখন তা ছিল ধোঁয়াশা ঘেরা। সূরা ফুসসিলাত আয়াত 11। ভূপৃষ্ঠে এই ক্ষুদ্র পরিধিতে কয়টা জীব জানোয়ারি বা বসবাস করে, অথচ এই বিশাল আকাশ জুড়ে মহান আল্লাহ তাআলা অসংখ্য জীব সৃষ্টি করেছেন, যারা সকাল সন্ধ্যা আকাশকে সিজদা করেন এবং তার গুণাগুণে মগ্ন থাকে, যাদের সংখ্যা শুধু মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আসমানের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তা শক্তিশালী নিরাপত্তা বাহিনী দ্বারা পরিবেষ্টিত। সূরা জিন আয়াত 8। এখনো যদি আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন। কোনো গবেষক বলছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র, কোথাও বা আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। আসলে এই শব্দগুলো ফেরেশতাদের জিকির শব্দ কিনা সেটি মহান আল্লাহ তাআলাই ভালো জানেন।